মা আমি একটু পরে চলে আসছি। ওরে বাবারে বাবা, সবকিছুই ফেলে দিল। দেখে চলতে পারো না? আমার সব জিনিসপত্রই তো ফেলে দিলে। এই নাও ব্যাংক কার্ড, এখানে 5 লাখ আছে। সত্যি কথা? কিন্তু একটা শর্ত আছে, তোমাকে আমার বোন হতে হবে। এদিকে দাও, 5 লাখ দিয়ে তো আমি অনেক মজা করব। তুমি দেখতে কেমন যেন লাগছে, একটু চেঞ্জ করতে হবে তোমাকে। বলো আমার হবু বোন, আমি কেমন লাগছি? একদম ঝাক্কাস লাগছো, কিন্তু আরেকটু বদলাতে হবে। তারাও আমার বোন মাছ মাংস খায় না। পাওটা নিচে করো, সোফাতে এরকম অভদ্রের মতো বসে যাবে না। তোমার বোন হওয়া তো অনেক কষ্টের ব্যাপার, তাও আমি তোমাকে ওভাবে বানিয়েই ছাড়বো। তোকে তো একদম মেরেই দেবো। ও আমার দাদু, আমি চলে এসেছি। বিদেশে থেকে আপনার অনেক কথা মনে পড়েছে। মারে তুই তো অনেক বড় হয়ে গেছিস আর সুন্দরীও। তোকে দেখে একদম সুস্থ হয়ে গেলাম। দাদু, সুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো? ওর তো সামনে পরীক্ষা ছিল না। চুপ করবি তুই? দাদু ভাইয়া আমার উপর সন্দেহ করছে, মনে হচ্ছে আমি অন্য কেউ। আমি চলে যাচ্ছি এখান থেকে। দাঁড়াও সুমি। রাজু, তুমি যদি কথা বলো তোমার কিন্তু খবর আছে। তোমার জন্য আমার দাদু সুস্থ হয়েছে, এই জন্য এই 10 লাখ টাকা তোমার। না না, এটা আমার জন্য অনেক কম। আর কি লাগবে তোমার? আমার বড় বোন নেই, আমার বড় বোন লাগবে। বন্ধুরা, এই দুই বোনের জন্য লাইক সাবস্ক্রাইব করো।